আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। এসএসসি পরীক্ষার আগের দিন তোমাদের মিশ্রণের ম্যাথে তাদের সমস্যা আছে। তোমাদের ফিজিক্সের অধ্যায় 6 এর বস্তুর উপর তাপীয় প্রভাব এই অধ্যায়ের মিশ্রণের ম্যাথে যাদের সমস্যা আছে তারা এই ছোট ভিডিওটা করে ফেলো, তাহলে তোমাদের পরীক্ষায় যা যা আসবে তাতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা দ্রুত সূত্রগুলো দেখে ফেলি। যখন দেখবা যে কোনো কিছুর অবস্থা পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেমন ধরো আমরা অবস্থা পরিবর্তন বলতে যেমন পানির যদি আমরা তাপ কমিয়ে দিই তাহলে তো সেটা বরফ হয়ে যায়, যদি তাপ বাড়িয়ে দিই তাহলে সেটা বাষ্প হয়ে যায়। এগুলোকে আমি বলছি অবস্থা পরিবর্তন। যদি অবস্থা পরিবর্তন না হয়, তো শুধুমাত্র তাপমাত্রাটা পরিবর্তন হয়, তখন আমরা একটা সূত্র ব্যবহার করবো, যেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি। এম এস ডেল টি না লিখে এম এস T2 - T1ও লিখতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে একটা সূত্র। আর যদি দেখো যে অবস্থার পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে পানি থেকে বরফ হয়ে যাচ্ছে, বরফ থেকে পানি হচ্ছে, পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে পানি হচ্ছে, তো তোমাদের লেভেলে বরফ থেকে পানি হওয়া এইটুকুই আছে শুধু, আর কিছু নেই। তো তোমরা সেইটার জন্য কিউ সমান এম এল এই সূত্র ব্যবহার করবা। তো আশা করি পরীক্ষার আগের রাতে এই সূত্রগুলো নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা আগেই করে এসেছো। যাদের একটু সমস্যা আছে তারা ভিডিওটা দেখো। এম হচ্ছে ভর, এখানে এস হলো আপেক্ষিক তাপ, T2 - T1 হচ্ছে, T1 হচ্ছে আগে যে তাপমাত্রা ছিল, T1 হচ্ছে পরে যে তাপমাত্রা। এই সূত্রটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য, তাই এই কিউটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপ শক্তি লাগবে সেটা, আর এটা হচ্ছে অবস্থা পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপ শক্তি। এলটাকে বলা হয় সুপ্ত তাপ। এখন বরফ গলার জন্য সুপ্ত তাপ আছে, পানি বাষ্প হওয়ার জন্য সুপ্ত তাপ আছে। তো তোমাদের লেভেলে শুধুমাত্র বরফ থেকে পানি হওয়া এইটুকুই আছে। তো সেটার জন্য সুপ্ত তাপের মান হলো 336,000 জুল পার কেজি। আর এস এর কিছু মান তোমার মুখস্থ করতে হবে। যেমন এস এর মান যদি আমি বলি, পানির ক্ষেত্রে এস এর মান হচ্ছে 4200, বরফের ক্ষেত্রে এস এর মান হচ্ছে 2100, সোনা আর রূপা এই দুইটা হচ্ছে 230, সোনা রূপা এই দুটো হচ্ছে 230। তারপরে লোহা, এটাও মনে রাখতে পারো, এটা হচ্ছে 450। এগুলো মনে রাখলে মোটামুটি হয়। তো এগুলো তোমরা মুখস্থ করে রাখবা। আর একটা জলীয় বাষ্প, সেটা লাগবে না, এগুলো এস এর মান মুখস্থ থাকা লাগবে। আর এল এর মান তোমাদের এখন পর্যন্ত এই একটা এসেছে, বরফ থেকে পানি হয়, তো এটাই মনে রাখো তাহলেই হবে। আর এস এর একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, এমন বা এভাবে লিখি, জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তো এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথম মিশ্রণের ম্যাথ হলো অবস্থার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হবে। সেটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে টাইপ 1, এটা সবচেয়ে সহজ টাইপ। তো এটার ক্ষেত্রে আমরা কি করবো, আরেকটা সূত্র আমরা মনে রাখবো, একটা হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা না, কিন্তু এটা হচ্ছে তাপ, মানে কিউ। মানে ধরো আমার একটা পাত্র আছে, সে পাত্রের মধ্যে ধরো পানি আছে, পানির মধ্যে আমি ধরো একটা লোহা ফেলে দিলাম, এই লোহা ধরো অনেক গরম লোহা, ধরো 100 ডিগ্রি সেলসিয়াসের লোহা, আর এটা ধরো 20 ডিগ্রি সেলসিয়াসের পানি। এখন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ধরো একটা তাপমাত্রা হয়ে যাবে যেটাকে আমি বলছি টি। আর 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়ে যাবে টি। কারণ কি, এর বেশি মানে এর কমবে, আর এর কম মানে এর বাড়বে। মানে এভাবে বোঝো যে লোহার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর পানি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের এই লোহার এই পানি যদি তুমি মিশিয়ে দাও, তাহলে 100 আর 20-এর মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা হবে, আর সেই তাপমাত্রা 100 থেকে ছোট হবে, মানে 100 থেকে ছোট হবে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বড় হবে, এমন একটা তাপমাত্রা। তো তাহলে এখানে তোমার সূত্রটা কি হবে জানো, এখানে আমি ম্যাথটা একবারে করে দেখাই। দেখো, তোমরা তো করে এসেছো, তাই আমি একবারে ম্যাথ দিয়ে শুরু করি। তাহলে দেখো, এখানে প্রশ্ন আছে, এখানে একটা পাত্রে পানি আছে, 1 কেজি পানি 30 ডিগ্রি সেলসিয়াসের। আর এখানে একটা সোনা আছে, মানে সোনার একটা বার যাকে বলে, এখানে 10 গ্রাম সোনা আছে যেটা 120 ডিগ্রি। বলছে মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা কত। এখন তোমাকে গৃহীত তাপ আর বর্জিত তাপ জিনিসটা বুঝতে হবে। গৃহীত তাপ মানে হলো যে যার তাপমাত্রা কম আছে তার তো তাপমাত্রা বেড়ে যাবে, আর যার তাপমাত্রা বেশি আছে তার কমে যাবে। মানে 120 ডিগ্রি সেলসিয়াস যার, তার কমে যে একটু কম হবে, ধরে নিলাম সেটা টি। আর যার 30 ডিগ্রি, সেটা বেড়ে যায় হয়ে যাবে টি। তাহলে যার তাপমাত্রা বাড়ছে সে তাপমাত্রা গ্রহণ করছে, মানে সে তাপ গ্রহণ করছে, মানে পানি আসলে তাপ গ্রহণ করবে। তাহলে তাহলে পানির গৃহীত তাপ আমরা কি লিখতে পারি, কিউ ডাব্লিউ। ডাব্লিউ কারণ ওয়াটার, সমান আমরা লিখতে পারি এম ডাব্লিউ এস ডাব্লিউ ডেল টি ডাব্লিউ।
এখন MW কত? MW হচ্ছে পানির ভর 1 কেজি। S কত? পানির জন্য 4200। এটা আমি আর নতুন করে কিছু বলবো না। ΔTW মানে কি? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন কত লিখব? দেখো এটা হবে, আগে ছিল 30 ডিগ্রি, পরে হয়েছে টি। টি কিন্তু 30-এর থেকে বড়, পানির কিন্তু তাপমাত্রা বাড়বে, মানে টি কিন্তু 30-এর থেকে বড়, তাহলে আমরা লিখবো T-30। আশা করি বুঝতে পারছো, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আর এটা তো গৃহীত তাপ, মানে পানি কতটুকু তাপ নিচ্ছে, পানি নিয়ে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হচ্ছে টি। আর এই শোনা, এটার তো তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা কমে যেয়ে হবে টি। বুঝতে পারছো? তাহলে 120 থেকে কমবে, মানে 120 বড়, টি ছোট। তাহলে আমি যদি কিউ গোল্ড লিখি, গোল্ডের জন্য আমি জি লিখছি, এটা হবে এম জি মানে গোল্ডের ভর, এস জি মানে গোল্ডের আপেক্ষিক তাপ, আর ডেল টি জি এটা হচ্ছে গোল্ডের তাপমাত্রার পরিবর্তন। এম জি কত? মানে গোল্ডের ভর কত? 10 গ্রাম। 10 গ্রামের অবশ্যই কেজিতে নিয়ে যেতে হবে, তাহলে তুমি পাবা 0.01 কেজি। এস জি এটা কত হবে? গোল্ডের জন্য এটা 230 মুখস্থ মান। আর ডেল টিজি মানে কি? গোল্ডের তাপমাত্রার পরিবর্তন কত। এখন আগে ছিল 120, পরে কমে গিয়ে হয়েছে, মানে গোল্ডের তাপমাত্রা কিন্তু কমে যাবে, কমে গিয়ে টি হবে, মানে গোল্ডের তাপমাত্রা কিন্তু কমবে, আর পানির তাপমাত্রা কিন্তু বাড়ছিল, সেই কারণে টিটা 30-এর থেকে বড় ছিল। কিন্তু যখন গোল্ডের ক্ষেত্রে আসবো তখন 120 টি এর চেয়ে বড়, মানে 120 থেকে কমে গিয়ে টি হয়েছে, মানে 120 বড়, টি ছোট। তাহলে এখানে আমি লিখবো 120 মাইনাস টি। এটা হয়ে গেল। এবার আমরা লিখতে পারি এই গৃহীত তাপ সমান এই বর্জিত তাপ। গৃহীত তাপ বর্জিত তাপ তোমার মানে বাংলা একটু লিখে দিও তাহলেই হবে। তাহলে গৃহীত তাপ কিউডব্লিউ সমান লিখতে পারো বর্জিত তাপ। কারণ কি? এই সোনা যে এইটুকু তাপমাত্রা ছেড়ে দেবে, মানে বর্জন করবে, সেইটুকু তাপমাত্রায় তো পানি নেবে, তাহলে এটাই হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি? এটা তুমি যদি সিম্পলিফাই করে 1 দিয়ে 4200 গুণ করলে তো এটাই হয়। তাহলে 4200 ইন্টু এখানে হবে T-30 সমান, এখানে কি হবে 0.01 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা হবে 2.3 ইন্টু 120 মাইনাস টি। এবার আর আমি করে দিব না, কারণ এবার যা আছে সেটুকু ম্যাথমেটিক্সের কাজ। 4200 দিয়ে গুণ করবা, এখানে গুণ করবা, তারপর টি এর মান বের করবা, সেটাই হবে তোমার অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা সবচেয়ে সহজ টাইপ হয়ে গেল। এখন এটা একটু কঠিন করে দেওয়া যায়, টাইপ 1টা, মানে অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু একটু কঠিন হবে। কি কঠিন হবে? বস্তুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, মানে গৃহীত তাপের, মানে যারা তাপ গ্রহণ করবে সেই রকম বস্তু বেড়ে যেতে পারে, অথবা যারা তাপ ছাড়বে সেই রকম বস্তু বেড়ে যেতে পারে। এখন দেখো এখানে আমি কিন্তু পাত্রটাকে কাউন্ট করিনি প্রথম ম্যাথে, আর এই ম্যাথে, কারণ কি পাত্র সম্পর্কে কিছু বলা ছিল না, কিছু বলা না থাকলে আমরা পাত্র কাউন্ট করবো না। আর যদি কিছু বলা থাকে, দেখো এখানে বলে দিয়েছে এই পাত্রটা হচ্ছে লোহা, সেটা হচ্ছে 100 গ্রাম, তখন আমরা পাত্রটাকেও কাউন্ট করব, পাত্র দিয়েও আমরা হিসাব করব তখন। তাহলে এবার আমরা হিসাব করব কারা কারা তাপ গ্রহণ করবে। ধরছি যে মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা টি হবে। এখন একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, অনেক সময় তোমরা এই পানির তাপমাত্রা জানো, পাত্রের তাপমাত্রা কত বুঝতে পারো না। এখন এই পানি তো পাত্রের মধ্যেই আছে, তাই না? তার মানে পানির তাপমাত্রা আর পাত্রের তাপমাত্রা সমান আছে, এটা তোমার বুঝতে হবে। তার মানে পানির তাপমাত্রা আর পাত্রের তাপমাত্রা সমান আছে, এটা মনে রাখবা। পরীক্ষায় দেখা যাচ্ছে পানির তাপমাত্রা দিয়ে দিয়েছে, তুমি পাত্রের তাপমাত্রা বুঝতে পারছো না, অথবা পাত্রের তাপমাত্রা দিয়ে দিয়েছে, তুমি পানির তাপমাত্রা জানছো না। পাত্র আর পানির তাপমাত্রা সেম থাকবে শুরুতে। এখন বোঝো, একটা তাপমাত্রা 120 ডিগ্রি আর এই দুইটা তাপমাত্রা 30 ডিগ্রি, তাহলে 120 আর 30-এর মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা হবে মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা, যেটা টি ধরলাম। এখন টি এর মান এই 30-এর চেয়ে বড় আর এই 100-র চেয়ে ছোট, মানে 100 থেকে কমে গিয়ে টি হবে, আর এই 30 গুলো থেকে বেড়ে গিয়ে হবে টি। তার মানে এই টি বড়, 30 ছোট, আর টি এর থেকে 120 আরো বড়। তাহলে গৃহীত তাপ কত হচ্ছে? গৃহীত তাপ আমি যদি বলি কিউ, কিউ কিউ ইন, ইউন মানে কি? নেওয়া, মানে গ্রহণ করা। কিউ ইন যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু এবার দুইজন গ্রহণ করছে, পানিও গ্রহণ করবে, লোহাও গ্রহণ করবে, কারণ কি দুইজনেরই তাপমাত্রা বাড়ানো লাগবে। তাহলে পানিরটাও হবে কিউ ডাব্লিউ যোগ লোহাও তো গ্রহণ করছে, তাহলে এটা হবে কিউ আয়রন, তাহলে আই লিখলাম। কিউ ডাব্লিউ কি হবে? এম ডাব্লিউ এস ডাব্লিউ ডেল টি ডাব্লিউ, আর কিউ আই কি হবে? এম আই এস আই ডেল টি আই। এখন MW কত বলতো? পানি হচ্ছে 1 কেজি, SW হচ্ছে 4200, আর ΔTW কত বলতো? পানির আগে ছিল 30, পরে মিশ্রণের শেষ তাপমাত্রা 30 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে টি, মানে টি বড় 30 ছোট, তাহলে T-30 যোগ MI কত? লোহা হচ্ছে 100 গ্রাম, মানে 0.1 কেজি।
SI কত, লোহার হচ্ছে 230, আর TI কত, লোহার ক্ষেত্রে কিন্তু পানির মতোই 30 থেকে বৃদ্ধি পেয়ে T, মানে T বড় 30 ছোট, মানে T - 30। এটা যদি তুমি লিখতে পারো, শেষে এককটা দিয়ে দিও থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একক হচ্ছে জুল। এবার তুমি যদি T - 30 কমন নাও, তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 4200 যোগ 23, তাহলে 4223 এমন আসবে। তুমি ক্যালকুলেশন করে দেখো তাহলে পারবা, 4223 এমন একটা আনসার পাবা। এটা জুল হিসেবে রেখে দাও। আর বর্জিত তাপ কি হবে আমি এখানে করছি, কিউ আউটপুট। তাপ বর্জন করবে কে, যার তাপমাত্রা আগের থেকে সবচেয়ে বেশি আছে, তাহলে সোনার তাপ বর্জন করবে। তাহলে তার আগে ছিল 120 ডিগ্রি, এখন হয়ে গেছে টি ডিগ্রি, মানে কমে গিয়ে, মানে 120 বড় টি ছোট। তাহলে এটা কি হবে, এটা হবে এম গোল্ড, মানে কিউ গোল্ড, মানে কিউ গোল্ডেরটা আসলে বর্জিত তাপ হবে। এখন বর্জন করার যদি আরো মানুষ থাকে 120 ডিগ্রি, ধরো অন্য কোনো পদার্থ আছে, তাহলে তারটা যোগ করতাম। তো 4টা আসে না, সর্বোচ্চ আসলে 3টা বস্তু আসবে। এই যে দেখো, আমি যদি একটু দেখাই, তাহলে এ পর্যন্ত তো হয়ে গেল। তাহলে কিউ এর যেই, মানে গোল্ডের যেই বর্জিত তাপ, সেটাই মোট বর্জিত তাপ হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, গোল্ডের ভর ইন্টু গোল্ডের আপেক্ষিক তাপ ইন্টু গোল্ডের তাপমাত্রার পরিবর্তন। এটা সমান আমরা কি লিখতে পারি, গোল্ডের ভর কত দেখো, 10 গ্রাম, মানে 0.01 কেজি। গোল্ডের আপেক্ষিক তাপ কত, এটা হবে, আচ্ছা লোহার আপেক্ষিক তাপ আসলে 230 না, লোহার আপেক্ষিক তাপ 450, সরি একটু ভুল গিয়েছে, 450। তাহলে এখানে 4223 না, এখানে 4245 হবে, দেখবা 4245 এমন হবে। আর সোনার আপেক্ষিক তাপ হচ্ছে 230। আর ডেল-টি গোল্ড, মানে কি গোল্ডের তাপমাত্রার পরিবর্তন। গোল্ডের তাপমাত্রা বেশি কোনটা, 120 বেশি, টি কম, 120 থেকে কমে টি হয়েছে, মানে 120 বড়, তাহলে 120 আগে লিখবা, মাইনাস টি লিখবা। এখান থেকে তুমি 500 হচ্ছে কত পাচ্ছ, 2.3 ইন্টু 120 মাইনাস টি। এখন এখন কি করবা, গৃহীত তাপ সমান বর্জিত তাপ লিখবা, মানে কিউ ইনপুট সমান লিখবা কিউ আউটপুট। এটা যদি তুমি লেখো তাহলে হয়ে যাবে। কিউ ইনপুট কত বলো তো, 4245 ইন্টু টি মাইনাস 30, আর কিউ আউটপুট সমান কত বলো তো, 2.3 ইন্টু 120 মাইনাস টি। এখন এই কাজ যদি করে ফেলো, তাহলেই এখান থেকে টির মান বের করবা ম্যাথমেটিক্স করে, তাহলে তোমার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে অঙ্কগুলো সহজ। এবার যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে কি হবে, অবস্থার পরিবর্তনে আমাদের একটাই টাইপ, মানে একটা অবস্থার পরিবর্তন নিয়ে আমরা পড়াশোনা করি, যেটা হচ্ছে বরফ গলা বা না গলা। আর আরেকটা আছে বরফ গলে নিয়ে আবার তাপমাত্রা বাড়ানো, সেটা আমরা দেখছি, আপাতত আমরা এটা দেখিনি। তো দেখো, বরফ গলার ম্যাথ আমরা কেমনি করব। বরফ গলার ক্ষেত্রে এখানে একটা ঝামেলা চলে আসে। আমরা নর্মালি যে কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি সূত্র প্রয়োগ করি, এখানে যখন বরফ গলার ব্যাপার আসে তখন কিউ সমান এম এল, এটাকেও কনসিডার করা লাগে তখন। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা দুই রকম কাজ করতে পারি। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা দেখে নেব যে এই যে পানি, এই পানি সর্বোচ্চ কতটুকু তাপ দিতে পারে। এখন কোন একটা বস্তু সর্বোচ্চ কতটুকু তাপ দিতে পারে সেটা বোঝার জন্য তার তাপমাত্রা 0 পর্যন্ত নামিয়ে আনতে হবে। মানে এখন যত আছে সেখান থেকে শুরু করে 0 পর্যন্ত নামানোর জন্য যেটুকু তাপ তার বর্জন হয় সেটাই হচ্ছে সর্বোচ্চ তাপ। বুঝতে পারছো? মানে এখন যদি পানির 50 ডিগ্রি থাকে, আর তুমি যদি চাচ্ছো যে পানি সর্বোচ্চ কত তাপ দিতে পারে সেটা বের করা, তাহলে তুমি একদম 50 থেকে 0 পর্যন্ত নামিয়ে আনবা, তাহলে এটা হবে কিউ ম্যাক্স। তাহলে আমি যদি কিউ ম্যাক্স বের করি পানির জন্য, এখানে দেখো আমার দেয়া আছে পানির 1 কেজি পানি 50 ডিগ্রি সেলসিয়াস। এখন পানি সর্বোচ্চ কত তাপ দিতে পারে সেটা আমি বের করে নেব। সেটা বের করলে কি হবে, সেটা বের করলে বুঝতে পারবো যে আমি ওই তাপ দিয়ে কতটুকু বরফ আসলে গলাতে পারছি। কারণ বরফ গলানোর জন্য পুরো পানির যত তাপ দেয়া লাগছে সবই শেষ হয়ে যেতে পারে। তাহলে আমি সর্বোচ্চ কত তাপ পানি দিতে পারছি সেটা বের করব। সেটা কি হবে, এম ডাব্লিউ এস ডাব্লিউ ডেল টি ডাব্লিউ। তাহলে এটা কি হবে, এম ডাব্লিউ হচ্ছে 1 কেজি, এস ডাব্লিউ 4200, ডেল টি ডাব্লিউ কত বলো তো, 50 থেকে হয়েছে 0, মানে বড় 50 ছোট হচ্ছে 0, মানে 50 মাইনাস 0। এটা জুলে পাবো। তাহলে এটার অ্যান্সার কত হয় একটু দেখো। এটার অ্যান্সার হবে হচ্ছে 50 গুণ 4200। তাহলে এটা হবে 21-এর পর 4টা শূন্য, মানে 2,10,000 জুল। এখন এইটুকু তাপ দিয়ে মোট কতটুকু বরফ আসলে গলানো যায় সেটা বের করবো আমরা।
তাহলে এই কিউ ম্যাক্স সমানই আমরা লিখতে পারি আবার ml, বা আমরা লিখতে পারি কিউ আই, আমরা ml লিখে দিই। ml যেহেতু এই তাপটা দিয়েই আমরা বরফটা গলাবো, এখন এই তাপ দিয়ে সর্বোচ্চ কত বরফ গলানো যায় সেটা আমরা ml সূত্রের মাধ্যমে বের করব। এই m এর মান আমরা বের করে নেব। m এর মানটা কি বোঝাবে, যে সর্বোচ্চ যে পরিমাণ আমরা তাপ নির্ণয় করলাম, এই তাপ দিয়ে সর্বোচ্চ কতটুকু বরফ গলানো যায়, কত কেজি বরফ গলানো যায়। তাহলে এটা হবে কিউ ম্যাক্স বাই এল। কিউ ম্যাক্স কত, কিউ ম্যাক্স হচ্ছে 21-এর পর 4টা শূন্য, আর এল কত, এল হচ্ছে 3,36,000। এটা মান মুখস্থ থাকতে হবে, এটা তুমি কেজিতে অ্যান্সার পাবা। মানে এটা যদি তুমি করো ভাগ 336,000, এটা যদি করো তাহলে তুমি পাবা 0.625 কেজি। এটা তুমি গ্রামে প্রকাশ করলে 625 গ্রাম পাবা। তোমার দেখো 625 গ্রামে কিন্তু ছিল। তাহলে কি হলো, তাহলে ব্যাপারটা হলো যে এই 1 কেজি পানি, 1 কেজি পানি সর্বোচ্চ যা পরিমাণ তাপ দিতে পারে, পুরো তাপটাই খরচ হয়ে যাবে এই বরফ গলানোর জন্য। তাহলে মিশ্রণের সর্বশেষ অবস্থা আসলে কি হবে বলতো? মিশ্রণের সর্বশেষ অবস্থা কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, সেটা 0 ডিগ্রির পানি হয়ে গিয়েছে। কারণ কি, যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হয় না। তো তোমরা তো জানো এগুলো, তাই না? অবস্থার পরিবর্তন হলে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে ml সূত্র দিয়ে আমরা যে অবস্থার পরিবর্তন করালাম বরফের, বরফ থেকে পানি হওয়ালাম, বরফ থেকে পানি হলো, কারণ পানি হয়ে কিন্তু তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়নি। তাপমাত্রা আগেও ছিল 0, এখনো 0 আছে। আর এই যে পাত্রে যে পানি ছিল, সে পাত্রের পানি 50 থেকে হয়ে গেছে 0। মানে মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। আর পুরো মিশ্রণটাই হচ্ছে পানি, মানে পুরো বরফটাই গলে এখানে আরো পানি হয়ে গিয়েছে। আর এই পানি, এটাও 0 ডিগ্রি, এই পানিও 0 ডিগ্রি, মানে পুরো মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা 0 ডিগ্রি। এখন এমন কেস খুবই কম হয় যে ফুল বরফ গলে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বরফ গলেনি, না গলে যদি ফুল বরফ গলানো না যেত, ধরো এখানে 625 না থেকে 725 গ্রাম থাকলো, তাহলে কি হতো বলতো? তাহলে আমি দেখতে পাচ্ছি আমি সর্বোচ্চ 625ই গলাতে পারি, এর চেয়ে বেশি গলাতে পারি না। কারণ কি, পাত্রে যে পানি আছে সেই পানি সর্বোচ্চ এতটুকু তাপ দিতে পারে, এই তাপ দিয়ে সর্বোচ্চ 625 গলাতে পারি, তার চেয়ে বেশি পারি না। তাহলে আমার যদি দেওয়া থাকতো যে বরফ আছে 725, তাহলে কি হতো, আমি 725-এর মধ্যে 625 গলে যেত, 725-এর মধ্যে 625 গলে যেত, 625 গলে গিয়ে 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হয়ে পাত্রের ভিতর মিশে যেত, পাত্রের পানির ভিতর পানি হয়ে যেত এক কথা। আর বাকি যে 100 গ্রাম বরফ আছে, সে 100 গ্রাম বরফ ভেসে থাকতো, মানে এই পানিতে ভেসে থাকতো। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে এই যে এই ম্যাথটা, এই যে এই পরের ম্যাথটা। এখানে বলেছে, এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো আগে কিন্তু ম্যাথটা অনেক সুন্দর ছিল। আগে ম্যাথটা কেমন ছিল, সুন্দর ছিল। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে আমরা একবারে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানানোর জন্য কিউ সমান ml প্রয়োগ করে ফেলছিলাম। কারণ এখানে আমার তাপমাত্রার পরিবর্তন করা লাগেনি। বরফ তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হয়, তাই বরফ একদম গলার মতো অবস্থায় রয়েছে। কিন্তু এই ম্যাথটাই তুমি দেখো, এই ম্যাথটাই, মানে এই পরের ম্যাথটাই একটু দেখাই। এই যে এই ম্যাথটাই বরফ দিয়েছে ঠিকই, কিন্তু বরফ দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু তুমি জানো বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হয়। তার মানে এবার তোমার কি করা লাগছে, 10 ডিগ্রি থেকে আগে তোমার 0 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ করা লাগবে। তাপমাত্রা চেঞ্জ করার জন্য কিউ সমান ms ডেল টি লাগে। এবার তাপমাত্রা চেঞ্জ করার পর তারপরে তোমার এই 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি করা লাগবে, তখন হবে কিউ সমান ml। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা আমরা কেমনে করব? এই ম্যাথেও আমরা এই পানি কতটুকু পরিমাণ সর্বোচ্চ তাপ দিতে পারে সেটা বের করবো। সর্বোচ্চ তাপ বের করার জন্য আমার পুরো পানির তাপমাত্রাটাকে 0 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 0 ডিগ্রিতে নিয়ে গেলে যা হয় তাই। তাহলে কিউ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি, বা কিউ ম্যাক্স লিখতে পারো, সমস্যা নেই, যা ইচ্ছা যেমনি ইচ্ছা প্রকাশ করো, সমস্যা নেই। এটা হবে mw sw ডেল tw। এটা আগের ম্যাথের মতোই, মান সব সেম, সে কারণে আমি একবারে মানটাই লিখে দিছি, এই মানটাই। তাহলে 2,10,000ই হবে, 2,10,000 জুল। এখন এই 2,10,000-এর মধ্যে পুরোটাই কিন্তু বরফ গলানোর জন্য ব্যবহার হবে না। কারণ কি, বরফ গলে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু বরফ আছে 10 ডিগ্রি সেলসিয়াস। মানে বরফের তাপমাত্রা কমানোর জন্য কিছুটা পরিমাণ তাপ ব্যবহার হবে এটুকুর মধ্যে। তাহলে কিউ আই মানে বরফ থেকে
QI1 লিখতে পারি আমরা, মানে বরফ শুরুতে কি করবে, 10 ডিগ্রি থেকে 0 হবে, তাহলে বরফের শুরুতে একটা তাপ লাগবে, এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য। এটাকে আমরা লিখতে পারবো MISI ডেল TI, আইসের জন্য আই লিখছি, এটা হচ্ছে বরফের তাপমাত্রা কমানোর জন্য। তাহলে বরফের ভর কত দেওয়া আছে, 625 গ্রাম, মানে 0.625 কেজি। এস কত বরফের, 21,000, পানির অর্ধেক, মানে 21,000 না। আর ডেলটি কত, দেখো আগে ছিল 10, পরে হয়েছে 0, 10 বড়, তাহলে 10 আগে লিখব, 10 - 0, এতটুকু লাগবে বরফের তাপমাত্রা পরিবর্তনের জন্য। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, 0.625 গুণ 2100 গুণ 10, এটা হবে 13,125 জুল। তো এইটুকু পরিমাণ তাপ কিন্তু বরফ গলানোর জন্য ব্যবহার হচ্ছে না, এটুকু পরিমাণ তাপ 10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ পর্যন্ত যাওয়ার জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এবার তুমি লিখতে পারো বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ, বরফ গলাতে তাহলে কতটুকু তাপ অবশিষ্ট আছে আমার বলো তো। আমার মোট যতটুকু সর্বোচ্চ দিতে পারি সেটা হচ্ছে এটা, সেখান থেকে একটু ব্যবহার হয়ে গেল বরফটার তাপমাত্রা 0 পর্যন্ত আনার জন্য। এবার তাহলে বাকি আছে কতটুকু, বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে তো বরফটা গলবে, তাহলে বাকি আছে কতটুকু, সেটাকে আমরা কিউআই বলতে পারি। কিউআই সমান তাহলে কত হবে, এই যে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, কারণ এটুকু ব্যবহার হয়ে গেছে। তাহলে 21-এর পর 1 2 3 4টে শূন্য, -13,125 জুল। এটাকে আবার আমরা লিখতে পারি ml, কারণ কি বাকি যতটুকু আছে সেটুকু দিয়ে তো আমরা বরফটাকে গলাবো। তাহলে এবার তুমি এম এর মান বের করো, কত হবে, এটা থেকে যা হবে, মানে 21-এর পর 4টে শূন্য, -13,125, এটাকে এল দিয়ে ভাগ করো, 336,000 ভাগ করলে কেজিতে অ্যান্সার পাবা। এটা আমি একবারে করছি। তাহলে 21-এর পর 4টে শূন্য মাইনাস এটা করে ভাগ 336,000, এটা করলে আমি অ্যান্সার পাচ্ছি হলো 0.5859 কেজি। এটা গ্রামে প্রকাশ করলে হবে 585.9 গ্রাম। তাহলে ভাবো তোমার 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাওয়ার জন্য একটু তাপ ব্যবহার হয়ে গেল, সে কারণে তোমার অবশিষ্ট তাপ হচ্ছে 21-এর পর 4টে শূন্য -13,125 এত জুল তাপ। মানে এই তাপ দিয়ে তুমি সর্বোচ্চ গলাতে পারো 585.9 গ্রাম। তাহলে 585.9 গ্রাম তোমার বরফ গলার পরে আর যতটুকু বাকি রয়েছে সেটা কেমনে বের করবা, এই 625 থেকে তুমি বাদ দিবা, মানে 625 থেকে বিয়োগ করবে এটা। তাহলে বিয়োগ করলে কত হয়, 625 থেকে আমি যদি বিয়োগ করি, আমি যদি 625 থেকে এটা বিয়োগ করি, তাহলে আমার থাকে হচ্ছে 39.1 এমন মান থাকে। তো 39.1 গ্রাম কিন্তু ভেসে থাকবে, কারণ কি আমার যেটুকু তাপ অবশিষ্ট ছিল বরফ গলানোর জন্য সেইটুকু দিয়ে আমি সর্বোচ্চ এইটুকুই গলাতে পারি। এটুকু তাহলে গলে যাবে, বরফ থেকে এটুকু গলে তাহলে পানি হয়ে যাবে, এখানে পানি হয়ে যাবে, বাকি যে 39.1 গ্রাম থাকবে সেটা পানিতে ভেসে থাকবে। আশা করি বুঝতে পারছো। বরফ গলা না গলার ম্যাথে তুমি কি করবা, তুমি আগে এই এই যে পানি আছে বা যে তরলে আছে সেই তরলটা সর্বোচ্চ কি পরিমাণ তাপ দিতে পারে সেটা তুমি বের করবা। কেমনে বের করবা, যা তাপমাত্রা আছে সেখান থেকে একদম জিরোতে আনবা। সেটা করার পর সেটাই বরফের গলার জন্য ব্যবহার হবে। কিন্তু যদি তুমি দেখো যে বরফের তাপমাত্রা জিরো না, জিরোর চেয়ে বেশি, তাহলে তো তাপমাত্রা কমানোর জন্য কিছু ব্যবহার হয়ে যাচ্ছে। কিউ সমান এম এস ডেল্টি দিয়ে সেটা করবা, তারপর অবশিষ্ট যেটুকু আছে সেইটুকু দিয়ে বরফ হবে। আর যদি দেখো যে অলরেডি তোমার 0 ডিগ্রি দেওয়া আছে এটার মতো, তখন তো সর্বোচ্চ যা দিতে পারবে পুরোটুকুই বরফ গলানোর জন্য ব্যবহার করা হবে, কারণ তাপমাত্রা পরিবর্তন করা তখন আর লাগছে না। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আরেকটা কেস হতে পারে, এখন এতক্ষণে তুমি যা দেখলে সেটা হলো পুরো তাপটুকুই বরফ গলার জন্য ব্যবহার হয়ে গিয়েছে, অথবা ব্যবহারের বরফ গলানোর জন্য এনাফ হয়নি, মানে কিছু পরিমাণ বরফ ভেসে রয়েছে, এমন হয়েছে। এমনও তো হতে পারে আমি যা তাপ সর্বোচ্চ দিতে পারছি সেটা দিয়ে বরফ তো গলছেই, তার সাথে আরও তাপ অবশিষ্ট থাকছে, এমনও তো হতে পারে। সেটাই দেখবো যে বরফ গলার পরেও আরও তাপ অবশিষ্ট তো থাকতেই পারে। মানে এমনও তো হতে পারতো যে বরফ আছে আমার 200 গ্রাম, এখন আমি যে তাপ দিয়েছি সেটাই তো 585 গ্রাম পরিমাণ বরফ গলবে, কিন্তু আমার তো আছে 200 গ্রাম, মানে আসলে পুরোটুকু তাপ ব্যবহার হচ্ছে না। তাহলে বাকি যেটুকু তাপ ব্যবহার মানে অবশিষ্ট থাকলো সেটুকু তাপ দিয়ে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো সেটা আমরা দেখবো এবার। এবার দেখবো বরফ গলা পানির তাপমাত্রা বাড়ানো, মানে বরফ গলার পরে তাপমাত্রা আরও বাড়বে। তো এটা দেখো সে একই রকম ডেটা দেওয়া আছে।
তো তাহলে 1 কেজি পানি সর্বোচ্চ কতটুকু দিতে পারে সেটা আমি বের করে নিতে পারি। কেমনে বের করব? সেটা বের করব হচ্ছে 0 ডিগ্রিতে নামাবো। তাহলে QW এর মান কত পাবো? আগে তো বের করেছি। এটা হচ্ছে 21 এর পর 4 টা শূন্য। তোমরা বের করতে পারবে এটা। এ পর্যন্ত গেল। এবার 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফকে নিয়ে যাওয়ার জন্য কিছু তাপ লাগবে। তাহলে সেটাকে আমি লিখতে পারি QI1। সেটা কত হবে? MI/SI del TI। এটা কত আসছিল বলো তো? 13125 আসছিল আগের ম্যাথের মতোই। তারপরে এবার কি হবে? এবার বাকি যেটুকু তাপ আছে, দেখো এটা আমার সর্বোচ্চ তাপ মানে মোট তাপ, আর এটুকু তাপ আমার চলে গিয়েছে কমাতে, মানে এই তাপমাত্রাটা কমাতে। তাহলে অবশিষ্ট যেটুকু তাপ আছে, অবশিষ্ট তাপ আমি কেমনে বুঝবো? অবশিষ্ট তাপ এই যে এটা থেকে 21 এর পর 4 শূন্য থেকে এটা বাদ দেবো। অবশিষ্ট তাপ এটা সমানে আমি লিখতে পারবো ml। এখান থেকে তুমি m এর মান যদি বের করো তাহলে আগের বারের মতোই তো পাবা, তাই না? কারণ ডেটা এক আছে। এটা তুমি পাবো 585.9 গ্রাম। কিন্তু তুমি দেখছো তোমার তো আছে 200 গ্রাম। তাহলে কি হবে? আর তোমার যেটুকু তাপ আছে সেটা দিয়ে তুমি 585.9 গ্রাম আসলে গলাতে পারো, কিন্তু তোমার আছে 200 গ্রাম। তার মানে আছে 200 গ্রাম গলানোর পরে পুরো মিশ্রণটা তো পানি হয়ে যাবে তখন। তারপরে বাকি যেটুকু তাপ অবশিষ্ট থাকবে সেটুকু তাপ দিয়ে ওই পানির তাপমাত্রারও বাড়বে। তার মানে এটা করার পরে তুমি দেখছো যে আসলে যতটুকু গলাতে পারে তার সাথে আমি বরফ কম দিয়েছি। তার মানে আরো তাপ অবশিষ্ট থাকবে। তখন তুমি কি করবে? তখন এই বরফ গলানোর জন্য যেটুকু তাপ দরকার, মানে এক্স্যাক্টলি যেটুকু দরকার সেটুকু বের করবা। কত দরকার বলো তো? MIL। এটা কত হয় বলো? এটা কত হয়? তুমি ক্যালকুলেটরে করে দেখো এটার মান কত হয়। তাহলে এটা তুমি করলে শুধুমাত্র হিসাব করার জন্য যে এই যেটুকু অবশিষ্ট আছে সেইটুকু দিয়ে কতটুকু বরফ গলাতে পারি। এখন হতে পারে সেটার চেয়ে বেশি আছে, হতে পারে কম আছে। যদি কম থাকে বরফ তাহলে কি হবে? এই বরফটা তো গলবেই, গলার পরে আরো কিছু তাপ অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট তাপ দিয়ে আবার তাপমাত্রা বাড়বে। তার মানে এটুকু তুমি হিসাব করার জন্য করলে। এবার তাহলে তুমি হিসাব করো যে তোমার তো বরফ কম, তাহলে এই কম বরফটুকু গলার জন্য কতটুকু তাপ লাগছে? কম বরফটা গলার জন্য কতটুকু লাগছে এটা যদি আমি হিসাব করি। MI কত? 0.2 কেজি, 200 গ্রাম। তাহলে 0.2 কেজি, তার সাথে এল এর মান 336000। 336000 এটা যদি আমি দিই তাহলে হবে 67,200 জুল। এটুকু লাগবে এই বরফটুকু গলাতে। আর আমার অবশিষ্ট কত ছিল বলো তো? আমার অবশিষ্ট ছিল হলো, অবশিষ্ট কত ছিল এখান থেকে তুমি যদি করো, অবশিষ্ট ছিল 21 এর পর 4 শূন্য মাইনাস 13125। এটার মান আসবে 196,875 জুল। তো এইটুকু তোমার অবশিষ্ট ছিল। এইটুকু থেকেই তুমি এই যে 585.9 গ্রাম বরফ আসলে গলাতে পারো। কিন্তু তোমার তো এত লাগছে না, তোমার লাগছে 67,200 জুল। তাহলে বরফ গলানোর পরেও আরো কতটুকু অবশিষ্ট থাকছে? এই যে এই 19,000 কত 6875 মাইনাস বরফ গলানোর জন্য যেটুকু লাগছে এক্স্যাক্টলি 67,200। আশা করি বুঝতে পারছো। 67,200 এটা যদি তুমি বিয়োগ করে দাও, 19, 68, 75 মাইনাস 67,200, তাহলে তোমার কত থাকে? তোমার এটা জুলে হবে অবশ্যই, একবারে লিখছি 12, 96, 75 জুল। আচ্ছা আমার কি কোনো জায়গায় ভুল গেল? একটু ওয়েট করো। যদি এটা 0.2 গুণ 336000, 67,200। আচ্ছা ঠিক আছে, এটাই এমনই হবে। তো এটুকু তোমার তাপ অবশিষ্ট আছে বরফ গলানোর পরেও। আগের কেসগুলোতে কি হচ্ছিল? বরফ গলেই পুরো তাপটাই লেগে যাচ্ছিল, অথবা পুরো তাপ দিয়েও বরফ গলানো যাচ্ছিল না, এত বেশি বরফ ছিল। আর এবার কি বরফ কম আছে, তাই বরফ গলানোর পরেও তোমার আরো তাপ অবশিষ্ট আছে। এটুকু দিয়ে এবার তোমার পুরো মিশ্রণটার তাপমাত্রা আরো বাড়বে। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, মিশ্রণের যেই পানির পরিমাণে এবার কিন্তু এবার মিশ্রণের পানির তাপমাত্রা এবার বাড়বে, মানে কিউ সমান MSDLT হবে এবার। এখন মিশ্রণ এই পানির তাপমাত্রা কত হয়েছে বলতো? এই যে 1 কেজি পানি আগে ছিল সেটাকে আমি 0 ডিগ্রি বানিয়ে ফেলেছি। এই বরফ গলার পরে 0 ডিগ্রির বরফ হয়ে গেছে, মানে পুরো পানি আসলে 0 ডিগ্রির পানি। আর পানি কত কেজি বলতো?
এখানে ছিল 1 কেজি পানি, এখানে বরফ ছিল কিন্তু 200 গ্রাম। সেই 200 গ্রাম বরফ কিন্তু পানি হয়ে গিয়েছে। মানে 1 কেজি আর এই 200 গ্রাম যোগ হবে। 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি। তার মানে 1 কেজি আর এই 0.2 কেজি হয়ে গিয়েছে একবারে 1.2 কেজি। এটা তোমার খেয়াল রাখতে হবে। তোমার যদি বরফ গলার পরেও আরো তাপমাত্রা বাড়ে, তখন এই জিনিসটা মনে রাখতেই হবে যে তোমার আগে যে পানি ছিল আর যে বরফ ছিল সব তো একবার এবার পানি হয়ে গিয়েছে। পুরো পানি এবার আগের পানির ভর আর ওই বরফের ভর যোগ হয়ে এবার মোট যে ভর সেটা হচ্ছে এই নতুন পানির ভর। কারণ আগের বরফটা পানি হয়ে এখানে মিশে গিয়েছে। তাহলে এবার এই যে এটাই তোমার এবার কিউ। এই কিউ সমান তুমি কি লিখতে পারবা? এই কিউ সমান লিখতে পারবা এম এস ডেল টি। এম এস ডেল টি না লিখে তুমি একবারে লেখো এম এস, ধরো মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা ধরো টি, তাহলে 0 থেকে টি হচ্ছে মানে তো বাড়ছে, তাই না? তাহলে টি মাইনাস 0, যেহেতু টি বড় 0 ছোট। কারণ এইটুকু যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু এই পুরো মিশ্রণের তাপমাত্রা আরো বাড়িয়ে দেবে। তাহলে এখান থেকে এম এর মান তুমি জানো, এম এর মান হচ্ছে এই আগের পানি আর বরফের ভরের যোগফল। যেহেতু এই বরফটা পানি হয়ে গেছে তাহলে মোট ভর, এটা তুমি জানো। এস জানো, এস কার এস বলো তো? এবার কিন্তু পানির এস, কারণ বরফটাও তো পানি হয়ে গেছে, এবার পুরোটাই পানি। এটা হয়ে গেল। কিউও জানো, যেটুকু অবশিষ্ট রয়েছে মানে বরফ গলানোর পরেও যেটুকু অবশিষ্ট সেটা হচ্ছে কিউ। তাহলে এখান থেকে তুমি টির মান পেয়ে যাবা। এই টিটাই হবে তোমার মিশ্রণের সর্বশেষ তাপমাত্রা। আশা করি বুঝতে পারছো। আর একটা প্র্যাকটিস করাবো শুধু, এটা এটা হচ্ছে এই যে এটা আসলে শরবত বানানোর একটা ম্যাথ আর কি। এখানে বলা ছিল যে একজন শরবত বিক্রেতা 15 ডিগ্রি সেলসিয়াসের শরবত বানাতে চাই, মানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরবত বানাতে চাই। সে কারণে 20 কেজি 35 ডিগ্রি সেলসিয়াসের পানির মধ্যে 6 কেজি বরফ সে ফেলে দিল। এখন ঘ নম্বরে বলা হচ্ছে যে আসলে কি 6 কেজি বরফ দরকার ছিল নাকি আরো কম দিলেও হতো, মানে আসলে কতটুকু বরফ দরকার ছিল সেটা তোমাকে হিসাব করতে বলেছে। এখন দোকানদার 6 কেজি বরফ দিয়েছে তো আন্দাজে। এখন দোকানদার চাই যে শরবতটা আসলে 15 ডিগ্রির হোক। শরবত 15 ডিগ্রির হওয়ার জন্য সে পানি নিয়েছে 35 ডিগ্রির, আর চাই যে এই বরফগুলো দেওয়ার পরে মিশ্রণের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাক। এখন 15 ডিগ্রি সেলসিয়াস হওয়ানোর জন্য আসলে কি কি করতে হবে তাই আমাদের, মানে আসলে 6 কেজি বরফই দিতে হবে নাকি অন্য কিছু দিতে হবে সেটাই দেখতে হবে। মানে আসলে 6 কেজি বরফ দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা। এখন কথা হলো, এটাও তুমি পানির সর্বোচ্চ কতটুকু দিতে পারে সেটা করতে পারো। সেটা যদি তুমি করো তাহলে আগের ম্যাথগুলোতে আমি কি বলছিলাম? আগের ম্যাথগুলোতে বলছিলাম যে পানি সর্বোচ্চ কতটুকু দিতে পারবে সেটা বের করার জন্য তোমার 35 ডিগ্রি মানে যা তাপমাত্রা আছে সেটা থেকে একদম 0 পর্যন্ত যাওয়া লাগবে। কিন্তু এবার এই কাজটা করলে হবে না। কারণ কি? কারণ এবার তোমার যে শরবত বিক্রেতা, আগের যে ম্যাথগুলো সেগুলোতে তো তোমার তো কোনো ধরা বাঁধার নিয়ম ছিল না। তোমার 0 ডিগ্রি হলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ম্যাথে তোমার যদি বলে দেয় এভাবে যে শরবত বিক্রেতা 15 ডিগ্রি সেলসিয়াসই চাই, তাহলে তুমি 15-র নিচে যেতে পারবা না। কারণ শরবত বিক্রেতা তো 15ই চাই। শরবত বিক্রেতা তো চায় না যে 0 ডিগ্রি হয়ে যাক। সে কারণে 15 পর্যন্ত নামবা। মানে 35 থেকে 15 পর্যন্ত যাতে যেটুকু তাপ লাগে সেটাই হচ্ছে পানির সর্বোচ্চ তাপ। মানে পানি এর চেয়ে বেশি তাপ দিতে পারবে না। তাহলে এটা পানির তাপ। তাহলে কিউ সমান আমরা লিখতে পারি এমডব্লিউ এসডব্লিউ ডেল টিডব্লিউ। এমডব্লিউ কত? 20 কেজি, তাহলে 20 গুণ 4200 গুণ টিডব্লিউ কত? ডেল টিডব্লিউ 35 থেকে 15 হয়েছে, মানে 35 মাইনাস 15, এটা জুলে আসবে। এটা যদি আমি করি তবে 20 গুণ 4200 গুণ 35 মাইনাস 15 20 হয়, মানে 168, তারপরে 4টি শূন্য জুল। এই যে গেল। এখন এই তাপমাত্রা দিয়েই তো এই বরফ দেখো 0 ডিগ্রি আছে, তাহলে এই তাপমাত্রা দিয়ে কতটুকু বরফ গলানো যায় তুমি দেখো। তাহলে না, কতটুকু বরফ গলানো যায় এটা দেখা লাগছে না, কারণ তোমার এই বরফটা গলার পর আবার তো 15 ডিগ্রি সেলসিয়াসও হওয়া লাগবে, তাই না? বুঝতে পারছো? এই বরফ তো গলার পরে আবার 15 ডিগ্রি সেলসিয়াসও হওয়া লাগবে। এখন তুমি যদি শুধু বরফ গলিয়ে তো শেষ না, এরপরে তো আবার 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার বরফটাকে নিয়ে যেতে হবে। তাই তুমি 6 কেজি বরফ এত শরবত বিক্রেতা নিজে আন্দাজে দিয়ে দিয়েছে। তুমি হিসাব করে কেজি বরফ ধরে নাও যে কেজি বরফ যদি তুমি দাও তাহলে সেই পরিমাণ বরফ গলেও যাবে। গলে যাওয়ার পর 15 ডিগ্রি সেলসিয়াসেও আবার বেড়ে যাবে। কারণ গলে গেলে তো 0 ডিগ্রি থাকে, সেখান থেকে 15 ডিগ্রিও হয়ে যাবে। তাহলে সেই কাজ করতে মোট কতটুকু তোমার
মানে লাগবে, মানে তাপ লাগবে কতটুকু। যদি আমি আইসের তাপ নির্ণয় করি সেটা কত হবে? আগের গুলোতে দেখো কি করছিলে, যদি তোমার কোনো ধরাবাঁধা নিয়ম না থাকে তাহলে আগের এই নিয়মে করবা। আর যদি তোমার একটা গোল থাকে যে তুমি 15 ডিগ্রি সেলসিয়াসে যাবা, আগের গুলো কিন্তু কোনো গোল ছিল না, আগের গুলোয় বরফ যাই হোক কোনো সমস্যা ছিল না। আর এবার তুমি বরফটাকে নিজের মতো একটা তাপমাত্রা দিতে চাচ্ছ, মানে শরবত বিক্রেতা চাচ্ছে যে এটা 15 ডিগ্রি হোক। কারণ কি, বরফটাও তো গলে যাওয়ার পর আবার 15 ডিগ্রি হওয়া লাগবে, নাহলে বরফ তো গলে গিয়ে পানি হয়ে যাচ্ছে, তাই না? সেই পানিটা আবার 15 ডিগ্রি হওয়া লাগবে না? মানে এই যে বরফটা আছে সেটা গলবে, গলার পরে আবার সেটা পানীয় হওয়া লাগবে। বুঝতে পারছো? মানে গলে পানি হবে, সেই পানিটা আবার 15 ডিগ্রি সেলসিয়াস হওয়া লাগবে। মানে বরফ গলে যে পানিটা হবে সেটা তো 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থাকবে, সেই পানিটা আবার 15 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে বরফ গলার জন্য কি পরিমাণ, বা আমি এটাকে কিউ ইন বলতে পারি, গৃহীত তাপ, যেহেতু এটা তাপ নিচ্ছে। আর পানি কি তাপ ছাড়ছে, এটাকে তুমি কিউ আউট বলতে পারো বা কিউ ডাব্লিউ বলতে পারো, আমি কিউ আউটই বলি না হয়। তাহলে এটা কি হবে, কিউ ইন কত হবে বলো তো? বরফ গলার জন্য তো লাগবে, তাই না? তাহলে এটা হবে এম এল, এল এর জন্য 336,000। এম কি কারণে আমি নিজের মতো নিচ্ছি, কারণ 6 কেজি বরফ তো আমি করবো না, আমি হিসাব করছি আমার মতো যে কতটুকু আসলে দেওয়া লাগবে। তার সাথে কি হবে, এইটুকু বরফ যে গলে গেল, গলে যাওয়ার পর এটা তো পানি হয়ে গেছে, এই পানিটা তো আবার 15 ডিগ্রি পর্যন্ত হওয়া লাগবে। শরবত বিক্রেতা বলে দিয়েছে যে 15 ডিগ্রি লাগবে আমার। তাহলে ওই পানিটা আবার 15 ডিগ্রি হওয়ার জন্য এবার আমরা দেবো এমএস ডেলটি। তাহলে সে একই পরিমাণ ভর না, আমি যেই পরিমাণ বরফ গলাইছি সেই পরিমাণই পানি না, তাহলে ভর একই থাকবে। তাহলে ওটা যদি এম হয় এটাও এম। এবার এবার এস কার্ডটা দেবো, এটা তো এবার পানি হয়ে গেছে, তাহলে এস দেবো পানির এস। অনেকে এটা 2100 দেয় বরফ ভেবে, কিন্তু এটা তো পানি হয়ে গেছে। তার সাথে কি দেবো, ডেলটি। ডেলটি কত হবে বলো তো? 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি পানি হয়েছে, এই 0 ডিগ্রির পানি থেকে আমরা 15 ডিগ্রিতে যাচ্ছি, মানে 0 ডিগ্রি থেকে 15 মানে 15 - 0। তাহলে এটা হচ্ছে বর্জিত তাপ, এটা গৃহীত তাপ। তাহলে এটা সমান এটা করে, এবার দেখো একটাই চলক আছে এম, এখন এম এর মান তুমি 4 পয়েন্ট কত যেন আছে, তত মান পেয়ে যাবা। তো এটা করলেই হয়ে যাবে। তো তাহলে কি, এই কিউ আউট সমান কিউ ইন করবা, কিউ আউটে দেখো সরাসরি মান আছে, আর কিউ ইনে একটাই চলক আছে, এটা হচ্ছে এম। তাহলে এম এর মান তুমি সলভ করলে পেয়ে যাবা। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা তুমি কেজিতে অ্যান্সার পাবা। তো এটা করে তুমি নিজের মতো হিসাব করে নিলে। এখন তুমি এই কাজটা কি কারণে করলে কারণ তোমার এই বরফটা গলানোর পর যে পানি হবে সেই পানি তো নর্মালি 0 ডিগ্রি থাকে। আগের ম্যাথগুলোতে 0 ডিগ্রি থাকলে সমস্যা ছিল না, কিন্তু এই ম্যাথে তোমার শরবত বিক্রেতা বলে দিয়েছে 0 ডিগ্রি পানি থাকলে তো হচ্ছে না, ওই পানিটাকে আমার আবার 15 ডিগ্রি শরবত বানাতে হবে। এই কারণে এটা একটা স্পেশাল ম্যাথ ধরে নিতে পারো। এটা বরফ গলার পরে আবার ওই বরফের পানি তোমার কম্পালসারি যে সেটা তোমার তাপমাত্রা বাড়ানো লাগছে। এই কারণে তোমার বরফ গলিয়েই তুমি ক্ষান্ত হওনি, তুমি বরফ গলানোর পরে আবার যে পানিটা হয়েছে সেই পানিটার তাপমাত্রা আবার বাড়ায় হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গৃহীত তাপের মধ্যে পড়ে। তো বর্জিত তাপ এত, গৃহীত তাপ এত, এই দুটো সমান ধরে ভর বের করে ফেলো। কারণ এই ভরটাই বরফের, আবার এই ভরটাই হচ্ছে পানির ভর, মানে এই বরফ থেকে যেটুকু পানি আসলো এখান থেকে এর মান পেয়ে যাবে, এটা হবে আনসার। আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে। তো প্রস্তুতি নিতে থাকো, আশা করি পরীক্ষা ভালো হবে। তো এই ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।